بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে শামিল হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলাম সে তো পরশ মানি কে বা পেয়েছে তারে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, আসুন তাদেরই মোরা বুঝি। এটাই হচ্ছে আমাদের স্লোগান। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যোগ্যতা নিয়ে, দক্ষতা নিয়ে, আল্লাহ পাকের প্রতি অসীম নির্ভরতা নিয়ে এবং সাহাবে কেরামদের দোয়া নিয়ে তিনি তার খেলাফত শুরু করলেন। তার কল্যাণময় খেলাফত শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছিল তাকওয়ার বর্ম। তাকওয়া হচ্ছে সেই জিনিস যা হচ্ছে, এটা হচ্ছে এমন একটা মানসিক ভিত্তি যা আল্লাহ পাকের প্রতি ভয় এবং আল্লাহ পাকের প্রতি মুহাব্বত থেকে উৎসারিত মানসিক একটি অবস্থার নাম হচ্ছে তাকওয়া। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার এই সুরক্ষিত বর্ম নিয়ে তিনি মুসলিম উম্মার কল্যাণে নিজেকে নিয়োজিত করলেন। তিনি শিক্ষার প্রতি সচেতন ছিলেন, তিনি নিরঅহংকার ব্যক্তি ছিলেন। তিনি বলতেন যে সেই ব্যক্তি আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলগুলি আমাকেই উপহার দেয়। এই কথার মাধ্যমে আমরা তার বিনয়টাও বুঝতে পারি। এবং তিনি নিজে জানতেন, তারপরও তিনি তার অধীনস্থ সাহাবীদের কাছ থেকে শেখার জন্য আগ্রহী হতেন। এ ব্যাপারে তিনি কখনো এটাকে কোনো অপমান মনে করতেন না, কারণ শিক্ষার জন্য এটা করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সাহাবীর তুলনায়, এখন যারা তার সামনে রয়েছেন তাদের সকলের তুলনায় তাকওয়া কি, কেন, কিভাবে, এটা সব থেকে বেশি জানা সত্ত্বেও তিনি রাসূলের প্রখ্যাত সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন তাকওয়া কি। তিনি বলেছিলেন, আমিরুল মুমিনিন, আপনি কখনো এরকম রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছেন যে রাস্তাটি হচ্ছে সরু, সংকীর্ণ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে আপনি এই সরু সংকীর্ণ পথ একদিকে, অপরদিকে এ পথের দুপাশে অসংখ্য কাঁটাওয়ালা গাছগুলি ঝুঁকে ঝুঁকে আছে, এরকম পথ দিয়ে যখন আপনি পথ চলেছেন তখন আপনি কিভাবে চলেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার পোশাক সতর্কতার সাথে ধরে সাবধানতার সাথে পথ অতিক্রম করেছি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়া। তার মানে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাইলেন যে জীবন চলার পথে এ পথ হচ্ছে সংকীর্ণ, এর চারিপাশে শয়তান তার অসংখ্য ফাঁদ কাটার মতো করে ঝুঁকায় রেখেছে। একজন তাকওয়াদার মুত্তাকি ব্যক্তি যখন জীবনের এই পথ, এই ঝোপযুক্ত কাঁটাওয়ালা পথ, এই সরু রাস্তায় যখন সে তার জীবনের ভারটাকে এগিয়ে নেবে, তখন তাকে সতর্কতার সাথেই পথ চলতে হবে, যেন হারামের এই কাঁটা তার কালবে, তার কলিজায়, তার ইমানে যেন বিধতে না পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাকওয়ার এক বিমূর্ত প্রতীক। তাকওয়ার ভিত্তি নিয়ে, তাকওয়ার শক্তি নিয়ে, তাকওয়ার যোগ্যতা নিয়েই তিনি মুসলিম উম্মার খেদমতে নিজেকে ব্যস্ত করে রাখলেন। তিনি, তার ভিতরে ছিল আল্লাহ পাকের প্রতি সর্বাধিক ভয় এবং আল্লাহ পাকের প্রতি সর্বাধিক মহব্বত। তিনি তার সকল কর্মের প্রতিটি পর্যায়ে তিনি বুঝতেন, ভাবতেন যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আল্লাহ পাকের সামনে আমি কিভাবে জবাব দেব। এই অনুভূতিতে তিনি রাতের বেলায় ঘুমাতে পারতেন না। মানবীয় দাবিতে যতটুকু পারতেন ঘুমাতেন, এরপরে তিনি সচেতনতা নিয়ে জাগ্রত হতেন এবং তার
ভিতরে এই চিন্তাটাই কাজ করত যে আজকে যদি আমার রাজত্বকালে ওই ফোরাতের তীরে একটি ছাগলের বাচ্চা কিংবা একটি কোনো প্রাণী যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি উমারকে জবাবদিহি করতে হবে। এই অনুভূতিতে তিনি মানবতার খেদমতে সর্বদাই নিজেকে নিয়োজিত রাখতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মতৎপরতা ছিল তাকওয়া কেন্দ্রিক। তিনি নিজে তো কখনোই বিলাসবহুল জীবনযাপন করতেনই না, চরম সাদাসিধা জীবনযাপন করতেন। তার শরীরে যে পোশাক থাকতো তাতেও থাকতো তালি। তার এই তালিযুক্ত পোশাক দেখে অন্যান্য সাহাবীরা তাদের ভিতরে আপত্তি জেগে উঠত। কিন্তু তারপরও যেহেতু তিনি দেখেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে এরকম সেলাইওয়ালা তালিযুক্ত পোশাক পরতে হয়েছে, যে জন্য তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করতে গিয়ে তিনিও এরকমই করতেন। একবার দেখা গেল ঈদ সামনে, তার স্ত্রী তার সামনে এসে বললেন, আমিরুল মুমিনিন, সামনে আসছে ঈদ, নতুন জামা কাপড় না হলেও আমাদের চলে, কারণ আমরা তো বড় হয়ে গেছি, আমরা বুঝি, কিন্তু আশেপাশের বাড়ির লোকেরা আমাদের সন্তানদেরকে তারা বিভিন্ন কথাবার্তা শোনায় যে আমিরুল মুমিনিনের ছেলে, অথচ একটা ভালো পোশাক নাই। তো এখন ওরা এসে আমার কাছে আবদার করে। তো এজন্য আমি আপনাকে বলছি, আপনি যদি পারতেন ঈদ উপলক্ষে বাচ্চাদের জন্য কিছু নতুন পোশাক তৈরি করতে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, বেগম, নতুন পোশাক তৈরির পয়সা পাবো কোথায়? তুমি খালি খালি আমারে লজ্জা দিও না। মেয়েদের এই সকল ক্ষেত্রে উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর উপস্থিত বুদ্ধির পরিচয় পেলেন, যেটা তার মাথায় তখন আসছিল না। স্ত্রী তখন সঙ্গে সঙ্গে বললেন, আপনি একটা কাজ করুন, আপনি অর্থ বিভাগে চিঠি লিখুন যে আপনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দেওয়া হোক। তিনি দেখলেন বুদ্ধিটা তো মন্দ না। তিনি তখন স্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নিয়ে একটি চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ে যে আমাকে আগামী 1 মাসের বেতন অগ্রিম প্রদান করা হোক। সম্মানিত খলিফার চিঠির প্রত্যুত্তরে অর্থ বিভাগ থেকে জবাব এলো ওই চিঠিরই অপর পৃষ্ঠায় যে, আমিরুল মুমিনিন, যদি আপনি নিম্নলিখিত শর্তে সই করে দেন, স্বাক্ষর করেন, গ্যারান্টি দিয়ে দেন, তাহলে আমি আপনাকে পুরো মাসের বেতন অ্যাডভান্স করতে পারি। সেই শর্ত হচ্ছে এই, যে মাসের বেতন আপনি নিতে চান সেই মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয় শর্ত হচ্ছে, যদি বেঁচে থাকেন তাহলে সুস্থ শরীরে সরকারি দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করে ওই মাসের বেতনটা নিজের জন্য হালাল করে নিতে পারবেন কিনা। যদি আপনি এই শর্তে গ্যারান্টি দিয়ে দেন, তাহলে আমি আপনাকে পুরো মাসের বেতন অ্যাডভান্স করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা একটু ভেবে দেখি, আমরা তো একদিকে জানি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত কঠোর মেজাজি। তাহলে কি তিনি এই চিঠিতে ক্ষুব্ধ হয়ে তিনি কি অর্থমন্ত্রীকে কি অ্যারেস্ট করলেন? না, ইসলামের সুমহান শিক্ষা এবং তাকওয়ার প্রভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়লেন আর কাঁদতে থাকলেন। এরপরে তিনি সিজদায় পড়ে গিয়ে বলতে লাগলেন যে, হে আমার রব্বুল আলামিন, শাসক বর্গদের পাশে যুগে যুগে এই ধরনের সত্য উচ্চারণ করার মতো মানুষ তুমি রেখে দিও, যাতে শাসকেরা যদি কখনো একটু বেলাইন হয়ে যায় তাহলে এরা যেন তাদেরকে সোজা করে দিতে পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, এটাই ছিল তাকওয়ার একমাত্র দাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার জীবনের পরতে পরতে এগুলার শর্ত তিনি পূরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের কাছে জবাবদিহির অনুভূতি, এই অনুভূতির দায়িত্বে তিনি এতখানি দায়িত্বশীল ছিলেন। রাতের গভীর আধারে যখন সমগ্র মদিনা মুনওয়ারা এবং এর পার্শ্ববর্তী এলাকা যখন ঘুমে অচেতন থাকত, তখন তিনি একাকী বের হতেন। কখনো 2-1 সাথীও তার সাথে থাকত প্রয়োজনের অনুপাতে, তবে প্রায় তিনি একাকী ঘর থেকে বের হতেন। তিনি দেখতে যেতেন কোনো মজলুম মানুষের কোনো ফরিয়াদ উঠছে কিনা, কেউ না খেয়ে ঘুমিয়ে আছে কিনা, কেউ কষ্টে তার সময় কাটছে কিনা। কারণ তিনি জানেন তার উপরে সব থেকে বড় দায়িত্ব চাপানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, সে কখনো মোমেন নয়, সে কখনো মোমেন নয়, সে কখনো মোমেন নয়। সাহাবে কেরাম শিউরে উঠে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর, কে মোমেন না? হুজুর বলেছিলেন, যে পেট পুরে আহার করে ঘুমিয়ে গেল একথা জানার পর যে তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে কখনো মোমেন নয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই হাদিসের শিক্ষায় নিজেকে শিক্ষিত করেছিলেন। তাই তিনি ছুটতেন। যেতে যেতে তিনি একটি বাড়ির পাশ দিয়ে অতিক্রম করাকালে তিনি বাড়ির ভিতরে কিছু কথাবার্তার গুঞ্জন শুনতে পেলেন। তিনি থমকে দাঁড়ালেন, কান পেতে থাকলেন। তিনি শুনতে পেলেন গৃহকর্ত্রী মহিলা তার যুবতী মেয়েকে ডেকে বলছে, এই মেয়ে, আমি উটের দুধ দহন করে এনেছি, বাজারে বিক্রয় করতে হবে, তো এজন্য এই দুধের পরিমাণ বৃদ্ধি করার জন্য তুমি পানি মিশাও। মেয়েটি তখন বলছে, মা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যদ্রব্যে কোনো কিছু মিশাতে নিষেধ করেছেন, আমি তা পারবো না। তখন মা বলছে, বেটি, আমিরুল মুমিনিন কি এখন দেখছে নাকি? তুই দেখ গা, তিনি এখন ঘুমিয়ে আছেন, সুতরাং এখন পানি মিশাবি যত, লাভ হবে তত। তখন মেয়েটা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা, আমিরুল মুমিনিন ঘুমাতে পারেন, কিন্তু তার রব আল্লাহ রাব্বুল আলামিন তো ঘুমান না, সুতরাং আমি তো তার চোখকে ফাঁকি দিতে পারবো না।